মরা ফুল হয়ে গেছো, এবার ঝরে পড়বে কিছুক্ষণ। গাইজ আমরা খুব দুঃখ পেয়েছি গাইজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটা প্রচণ্ড এক্সাইটিং আর আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি মল্লিক ঘাট। মল্লিক ঘাট হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার মার্কেট। তো এখানে এত বড় ফ্লাওয়ার মার্কেট, আর এখানে ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার পাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো ফ্লাওয়ার মার্কেট আসতে হলে কিভাবে আসবে, অনেকেই বুঝতে পারো না যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। তো তোমরা যারা বাসে আসবে পুরো একদম হাওড়া ব্রিজ যাবে না, হাওড়া ব্রিজ যাওয়ার আগেই নেমে যাবে। তো সোজা পথ ধরে কিছুটা হাঁটতে থাকবে। তো কিছুটা হেঁটে আসার পর একটা টার্নিং পাওয়া যাবে। সেই টার্নিংটাতে ঘুরে দেখলেই দেখা যাবে নিচ দিকে যাচ্ছে একটা সিঁড়ি। তো সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামলেই পৌঁছে যাবে ফ্লাওয়ার মার্কেট, যে ঘাটটাকে বলা হয় মল্লিক ঘাট। তো এখানে যেতে যেতে এখানে অনেক রকমের ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায়, হোম ডেকোরেশনের জন্য ভীষণ ভালো ভালো ফ্লাওয়ার পাওয়া যায় আর্টিফিশিয়াল। আর এখানে এত ফুলের ভ্যারাইটিস দেখে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি। আমার এত ভালো লাগছিল, এত ফুলের ভ্যারাইটিস। আমি এই ফার্স্ট টাইম এলাম এখানে, তাই এত দেখলাম। তো আমার ভীষণই ভালো লাগছিল। মার্কেটটা এতটাই বড় যে একদিনে না মনে হয় না যে ঘুরে শেষ করা যাবে। এনিওয়ে সবাই বলে এখানে আসার বেস্ট টাইম হচ্ছে সকালবেলায়। অবশ্যই সকালবেলায় হচ্ছে বেস্ট টাইম, কারণ সকালবেলায় পুরো একদম ভোর দিকে পুরো ফাঁকা থাকে। আর যারা বিশেষ করে প্রি ওয়েডিং বা ফটোশ্যুট করবে সেই টাইমটা হচ্ছে বেস্ট। আদারওয়াইজ আমরা এসেছি বিকেলবেলায় একটু ঘোরার জন্য আর একটু এক্সপ্লোর করার জন্য। তো যাই হোক, আমরা যখন পৌঁছে গেছি তখন প্রায় হালকা হালকা সন্ধে হয়েই এসেছে। তো এনিওয়ে কখনো যখন আসবো সেদিন কোনো টাইম একদম ভোর ভোর আসবো। হ্যাঁ, মানে বিকেল দিকটা একটু ক্রাউডি ভাব ছিল, প্রচণ্ড ভিড়ভাড় ছিল। আর সকাল দিকে আমি অন্যের ব্লগে দেখেছি যে প্রচণ্ড পরিমাণ ফাঁকা হয়। আর জানি না এখানে কী সব পাতাও বিক্রি হচ্ছিলো, জানি না হয়তো হোম ডেকোরেশন বা কোনো কিছুর জন্য। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারিং গোলাপ, দেখে তো আমার এত ভালো লাগছিলো, আমার এই সব কিনে ফেলি, কিন্তু না। তো তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে ঘাটের দিকে। তো ঘাটটা এতটাই সুন্দর, হাওড়া ব্রিজটাকে এতটাই সুন্দর দেখতে লাগছিলো। আমি তো বেসিক্যালি ফটো আর রিলসেই দেখেছিলাম, যখন চোখের সামনে দেখলাম খুবই ভালো লাগছিলো। কিন্তু যতটা দেখে ভালো লাগছিলো কিন্তু চারিপাশটা ততটাও ভালো ছিল না, কারণ চারিপাশটা প্রচণ্ড নোংরা ছিল। তো যাই হোক, এনিওয়ে জায়গাটা ভীষণ সুন্দর। এখন হয়ে গেছে প্রচণ্ড রাত, যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা একদমই ফুলফিল হয়নি। আমরা যখনকে পৌঁছেছি তখনকে লাইট পুরো চলে গেছে গাইজ। আমরা অনেকটা লেট করে ফেলেছি, তো আমাদের আরও একদিন আসতে হবে আমাদের ফটোশ্যুটের জন্য। গাইজ আমরা খুব দুঃখ পেয়েছি গাইজ, কিন্তু আমরা খুব দুঃখ পাইনি, ঠিক আছে আমাদের গাইজ। তো তাড়াতাড়ি করে আমরা ঘাট থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখানে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো আশপাশটা পুরো শুনশান ছিল। তো আমাদের একটা কেন জানি না কীরকম একটা ফিল হচ্ছিলো। তো আমরা চলে আসি ওখান থেকে, ঘাট থেকে বেরিয়ে তো আমরা চলে আসি ফ্লাওয়ার মার্কেটের দিকে। একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু ওখানে ফ্লাওয়ার মার্কেটে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। ওখানে যারা কাকুগুলো ছিল তারা ভীষণই ভালো, মানে হয় না যে আমরা যে দেখছিলাম ওখানে ফ্লাওয়ারগুলো, তারা ভীষণই ভালো। ইনফ্যাক্ট আমরা যখন পিকচার তুলছিলাম তারা কিন্তু ভীষণভাবে সাপোর্ট করছিল। তো অ্যাকচুয়ালি তারা দেখছিল যে ফটোগুলো ভালো আসছে কিনা। তো এরকম আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। অনেকেই থাকে যারা বিরক্ত হয়, বাট কিন্তু এনারা খুব ভালো ছিলেন। তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে রাস্তার দিকে আসতে লাগলাম। তো ফ্লাওয়ার মার্কেট, যে আমি যেটা বুঝতে পারলাম যে ফ্লাওয়ার মার্কেটে অ্যাকচুয়ালি ভিড় সকাল থেকেই স্টার্ট হয়, যেটা এত সন্ধে হয়ে গেছে তাতেও কিন্তু ফ্লাওয়ার মার্কেটের ভিড় কিন্তু কম নেই কোনো অংশে। এত ভিড়, এত মানুষের আনাগোনা আর এত মানুষের কেনাকাটা, আমি তো এই ফার্স্ট টাইম দেখে জাস্ট অবাক। কিন্তু খুব ভালো লাগলো এখানে যে অনেক কিছু দেখতে পারলাম, অনেক ভালো ভালো ফ্লাওয়ার দেখতে পেলাম। যাই হোক, তারপর আমরা চলে এলাম হাওড়া ব্রিজের দিকে। হাওড়া ব্রিজের দেখতে রাত্রেবেলাতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। বলে না যে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিস কিন্তু সকাল সন্ধে কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে, তেমন হাওড়া ব্রিজে যেমন দিনের বেলায় খুব সকালবেলায় দেখতে একটা অন্যরকম লাগে, দুপুরবেলায় একটা আলাদা লাগে, তেমনই ঠিক রাত্রেবেলা দেখতেও কিন্তু অনেকটা অন্যরকম লাগছিল।
যাই হোক, সেদিন আমরা কিছুক্ষণের জন্যই গেছিলাম, কিন্তু অনেক ভালো মেমোরি, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর ফুল দেখে একদম পুরো মন ভালো করে একদম শান্ত হয়ে আমরা বাড়ি ফিরছিলাম। যদিও বা হাওড়া ব্রিজের অনেকটা আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, ভীষণ ভালো লাগলো। ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে অনেক কষ্ট করে। কি ছিল দিনটা বল? অনেক হেডেক ছিল, প্রচণ্ড। ফাইনালি এখন বাজে 9টা, আমরা ফিরছি। অবশ্য আমরা লেট করেই বেরিয়েছি, আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি। আগের দিন আমরা লেট করে ফেরার জন্য প্রচণ্ড পরিমাণ বকা খেয়েছি, সেই লেভেলের। এটা নিয়ে কোনো কথা হবে না, কি বলিস? দেখতেই পাচ্ছ পুজো পুজো পুরো একদম চারিদিকে ফিল হচ্ছে, এত লাইটিং, এত ভালো লাগছে। তুই কিছু বল, সারাক্ষণ কি আমিই বলবো? হ্যাঁ তুই বল। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। ও, আমি বুঝি টায়ার্ড হইনি? না, আজকে আমি বেশি টায়ার্ড হয়েছি। সেই তুমি গরমে আজ কি হয়ে গেছো, মরা ফুল হয়ে গেছো, এবার ঝরে পড়বে কিছুক্ষণ পর। তো ফাইনালি আজকের জন্য ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকলে তাহলে কি করতে হবে তুই বল? লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। বাই।